আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন কর্মকর্তার মন্তব্য, আমেরিকার স্বার্থ আর দেখছে না ইসরায়েল, সম্পর্ক পুনর্বিবেচনা প্রয়োজন। এরপর জানিয়ে দিব সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান। এদিকে ইরানের অংশ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় চলছে। তালেবান সরকার হীরামন্দ নদীর পানি থেকে বঞ্চিত করায় ইরানের প্রতিবাদ। এদিকে মার্কিন স্বার্থেই চীনের সাথে যোগাযোগ জোরদার, ওয়াশিংটন ও বেইজিং কূটনৈতিক রাস্তা খুলছে। সর্বশেষ জানিয়ে দিব বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আমেরিকার স্বার্থ দেখছে না ইসরায়েল, সম্পর্ক পূর্ণ বিবেচনা প্রয়োজন, সাবেক মার্কিন কর্মকর্তার মন্তব্য। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সিনিয়র ডিরেক্টর স্টিভেন সাইমন বলেছেন, মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করে এলেও তারা আমেরিকার কৌশলগত স্বার্থ রক্ষা করছে না। ফলে তেল আবিবের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন হয়ে পড়েছে। নতুন একটি বইয়ের স্টিভেন সাইমন একথা বলেছেন। তিনি দীর্ঘদিন ধরে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা বিষয়ক সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইমন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের উচিত ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক পুনর্বিবেচনা করা। সাইমন মার্কিন ইসরায়েল সম্পর্কের বর্তমান অবস্থাকে খালি করে সিনড্রোম উল্লেখ করে বলেন, মার্কিন সরকারের জন্য ইসরায়েলের প্রতি আর দীর্ঘদিন সমর্থন বাদ দেওয়া কঠিন, কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকা যে নীতি অনুসরণ করে আসছে তা নতুন করে ভেবে দেখা দরকার। সৌদি নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান। সৌদি নাগরিকদের অবিলম্বে লেবাননের ভূখণ্ড ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি দূতাবাস। লেবাননে তাদের চলাফেরার উপর নিষেধাজ্ঞা মেনে চলার নির্দেশনা দিয়েছে। দেশটির সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যেতে নাগরিকদের সতর্ক করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। লেবাননের অবস্থিত সৌদি দূতাবাস মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিবৃতিটি পোস্ট করা হয়। এতে বলা হয়েছে, সৌদি নাগরিকদের লেবাননে চলাফেরার উপর নিষেধাজ্ঞা মেনে চলার উপর গুরুত্ব দিয়েছে, তবে কোন কোন এলাকায় চলাফেরা নিষিদ্ধ তা এখনো নির্দিষ্ট করে দেয়নি। বিবৃতি অনুযায়ী সৌদি নাগরিকদের যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়েছে। এর আগে 1 আগস্ট লেবাননের জন্য ভ্রমণ নীতি আপডেট করে যুক্তরাজ্য লন্ডন জানায়, অতি প্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল হিলওয়ে শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিবিরের নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, শিবিরে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল ফাতা এবং কট্টর উগ্রপন্থীদের মধ্যে 29 জুলাই শুরু হওয়ার লড়াইয়ে অন্তত 13 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি। ফিলিস্তিনে শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুসারে আইন এল হিলেও লেবাননের 12টি ফিলিস্তিনি শিবিরের মধ্যে সবচেয়ে বড়। লেবাননে অবস্থানরত 2.5 লাখ ফিলিস্তিনি শরণার্থীর মধ্যে অন্তত 80,000-এর বসবাস এই শিবিরে। তালেবান সরকার হীরামন্দ নদীর পানি থেকে বঞ্চিত করায় ইরানের প্রতিবাদ। ইরানের অংশ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় চলছে। আফগানিস্তানে তালেবান সরকার একাধিকবার হীরামন্দ নদীর পানির ওপর ইরানের অধিকারের কথা স্বীকার করলেও ইরানের পরিবেশ সংস্থার প্রধান আলী ছেলাসকে জানিয়েছে, ইরানের বছরের 82 কোটি লিটার পানি পাওয়ার কথা থাকলেও তালেবান সরকার মাত্র 1,50,00,000 লিটার পানি দিচ্ছে। অভিন্ন হীরামন্দ নদীর পানি বন্টন নিয়ে 1972 সালে ইরান এবং আফগানিস্তানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মাস ও ঋতুর পরিবর্তনের সাথে মিল রেখে নির্দিষ্ট পরিমাণ পানি ইরানকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই চুক্তি মানা হচ্ছে না। তালেবানরা 2 বছর আগে আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এসে বহুবার ইরানকে ন্যায্য পানি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তারা তা বাস্তবায়ন করেনি এবং সময়ের অপচয় করে তারা এক ধরনের রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। অথচ এই চুক্তি বাস্তবায়ন না করার ফলে ইরান ও আফগানিস্তান উভয় দেশের পরিবেশ। মার্কিন স্বার্থেই চীনের সাথে যোগাযোগ জোরদার, ওয়াশিংটন ও বেইজিং কূটনৈতিক রাস্তা খুলছে।
যুক্তরাষ্ট্র এবং চীন তাদের বিতর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য পারস্পরিক যোগাযোগের নতুন পথ খুলতে শুরু হয়েছে। এটি মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন জুনে বেইজিং সফর করার পর দুপক্ষের মধ্যে সম্পর্ক স্থিতিশীল করার দিকে অগ্রগতির প্রথম লক্ষণগুলোর মধ্যে একটি। পরিস্থিতির সাথে পরিচিতি তিনজনের মতে ওয়াশিংটন এবং বেইজিং এশিয়া প্রশান্ত মহাসাগরের আঞ্চলিক সমস্যা এবং সামুদ্রিক সমস্যাগুলিতে নজর রাখার জন্য দুটি সক্রিয় দল তৈরি করবে এবং বৃহত্তর অঞ্চলে লক্ষ্য রাখার জন্য একটি সম্ভাব্য তৃতীয় দল তৈরি করবে। তাইওয়ানের চারপাশে চীনের দাবিমূলক কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিন্দা করতে অস্বীকৃতি, ইন্দো প্রশান্ত মহাসাগরে মার্কিন জোট এবং কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ সম্পর্কে বেইজিং এর উদ্বেগ ও দুপক্ষের উত্তেজনার মধ্যে এই পদক্ষেপটি এসেছে। হোয়াইট হাউস এই সপ্তাহে কংগ্রেসের তাইওয়ানের জন্য অস্ত্রের জন্য আরও অর্থের জন্য অনুরোধ করবে, যা মার্কিন করদাতাদের প্রথমবারের মতো অস্ত্র সরবরাহে অর্থায়ন করাবো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস এই সপ্তাহে কংগ্রেসের কাছে তাইওয়ানের জন্য অস্ত্রের জন্য আরও অর্থের জন্য অনুরোধ করবে, যা মার্কিন করদাতাদের প্রথমবারের মতো অস্ত্র সরবরাহের অর্থায়ন করাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একটি নির্বাহী আদেশ কার্যকর করতে প্রস্তুত, যা সামরিক প্রয়োগ সম্পর্কিত চীনের খাতগুলিতে মার্কিন বিনিয়োগকে সীমাবদ্ধ করবে। মার্কিন ও চীনা কর্মকর্তারা আগামী মাসে এর বিস্তারিত প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। সোমবার ওয়াশিংটনে উচ্চ পদস্থ চীনা কর্মকর্তা ইয়াং তাও মার্কিন সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাতের সময় এই ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। দ্য এশিয়া গ্রুপ কনসালটেন্সির অংশীদার কুর্তু তং বলেছেন, মূলত বিষয়গুলোতে প্রশাসনিক যোগাযোগের বিপরীতে পদ্ধতিগত পুনর্গঠনের ক্ষেত্রে এটি হবে কয়েক বছরের মধ্যে প্রথম বাস্তব অগ্রগতি। বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে ইসরায়েলের বিক্ষোভ অব্যাহত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছে। দেশটির স্থানীয় গণমাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, শনিবার টানা ৩১ সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তেল আবিবে শনিবার বিকালে ফিলিস্তিনি এক যুবকের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। এ কারণে বিক্ষোভের আগে পুলিশ ও বিক্ষোভকারীরা সতর্ক ছিল। পুলিশ কমিশনার কবি সপ্তাহে তেল আবিবে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে গণতন্ত্রপন্থী আন্দোলন নেতা সিকমা ব্রেসলের বলেন, নেতানিয়াহু বিচার ব্যবস্থাকে পদ্ধতিগতভাবে ভেঙে ফেলেছেন। খুব নিখুঁত এবং পরিকল্পিত এটা তিনি করেছেন। নেতানিয়াহুর যুক্তিসঙ্গত স্ট্যান্ড আইন বিলুপ্তির বিরুদ্ধে আগামী মাসে হাইকোর্টে শুনানি হবে। নেতানিয়াহু